আজকের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ হবে এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন দেলোয়ার হোসেন দোলন। দোলন, এই যে নতুন করে একটি নামে এই 5টি ব্যাংকে একীভূত করা হলো, সেটির যাত্রা আসলে কবে থেকে শুরু হবে? আর বর্তমানে ব্যাংকে কিন্তু টাকা তুলতে গেলে এইসব ব্যাংক থেকে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে তোলা হয়, এখন কি কোনো বাধ্যবাধকতা থাকবে নাকি ইচ্ছে মতনই তোলা যাবে? শরিয়া ভিত্তিক যে 5টি ব্যাংক একীভূতকরণের কার্যক্রম চলছিল অন্তর্বর্তী সরকার আসার পর থেকে, নতুন গভর্নর আসার পর থেকে, সেই প্রক্রিয়া কিন্তু এখনো চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে এই 5টি ব্যাংক একীভূতকরণের অনেকখানি এগিয়েছে, নাম নির্ধারণ করা হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় আজকে এই 5টি ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এবং এমডিদের সঙ্গে দুপুরের পর থেকে বৈঠক করেছেন গভর্নর। তারা সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত এরই মধ্যে আমরা জানতে পেরেছি। তার মধ্যে এই সকল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে কবে নাগাদ এই পরিচালনা পর্ষদের ভেঙে দেওয়ার পাশাপাশি প্রশাসক যে নিয়োগ দেওয়ার আলোচনা চলছিল তা কবে থেকে বসবেন সেটি আমরা প্রশ্ন করেছিলাম। সেখানে আমরা জানতে পেরেছি যে হয়তো আজকে থেকে বসবেন। আর কিছুক্ষণ সময় পরে কিন্তু গভর্নর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, সেখানে তিনি আরো বেশ কিছু নির্দেশনা দিবেন। আপনি জানেন এই 5টি ব্যাংকের বলা হচ্ছে এস আলমের নিয়ন্ত্রণে থাকাকাল নিয়েছিল, যার কারণে এই ব্যাংকগুলোর কোনোটি খেলাপিতে রেকর্ড করেছিল। আপনি যদি বলি যে এক্সিম ব্যাংক সহ যে কয়েকটি ব্যাংকে একীভূতকরণের আওতায় এসে তাদের কোনোটির খেলাপির পরিমাণ ছিল প্রায় 98%। একদম যদি সবচেয়ে কমও বলি সেখানে ছিল 40% কোনো ব্যাংকের খেলাপির পরিমাণ। আর তার প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নেয় যে দুর্বল এই সকল ব্যাংকগুলোকে আবারও যেন তারা আবারও তাদের ব্যবসায়িক পরিবেশ ফিরে পেতে পারে, সেক্ষেত্রে তারা একীভূতকরণের সিদ্ধান্ত নেয়। আজকে গভর্নর এর বাহিরেও এই ব্যাংকগুলোকে কে প্রশাসক হিসেবে নিয়োগ দিবেন সেদিকে যেমন নির্দেশনা দিবেন, একই সঙ্গে প্রশাসকদের কি কাজ হবে, তারা কোন বিষয়গুলোকে মাথায় রেখে তারা এই ব্যাংকগুলোকে গুছিয়ে নেবেন, সেক্ষেত্রে তারা জানাবেন। তবে আমরা জেনেছি যে আজকে যারা বৈঠকে এসেছেন এমডি এবং চেয়ারম্যানরা, তারা একটি বিষয় আমাদের সাথে বারবার বলছিলেন, এই যে একীভূতকরণের প্রক্রিয়ায় যাওয়ার পর থেকে এই ব্যাংকগুলো নানাভাবে সংকটের মুখে আরো বেশি পড়েছে বলে তারা অভিযোগ করেছেন। একই সঙ্গে তারা বলছিলেন যে যারা আমানতকারী আছে, শেয়ার হোল্ডার যারা আছে, তাদের ভেতরে অনেক বেশি অসন্তোষ তৈরি হয়েছিল। সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, এই দাবিগুলো তারা করেছেন। সব মিলিয়ে এই ছিল যে 5টি ব্যাংক শরিয়া ভিত্তিক একীভূতকরণের যে প্রক্রিয়া, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। যুক্ত ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন।